আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সকলেই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওগুলো দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা শিখব লাঠি পড়া। যে লাঠির মাধ্যমে জিন্নাতকে শাস্তি দেওয়া যায়। ডালিম গাছের ডাল দিয়ে আমরা কিভাবে জিন্নাতকে শাস্তি দেব, আজকে এই বিষয়ে জানব। আমি আপনাদের সামনে দুইটা পদ্ধতি বলবো। আপনারা দুই নিয়মে লাঠি পড়া বানাইতে পারেন। এই লাঠির মাধ্যমে জিন্নাত যখন কথা শুনবে না, তখন আপনি এই লাঠির মাধ্যমে তাদেরকে শাস্তি দিতে পারবেন। ইনশাআল্লাহ তারা কথা শুনতে বাধ্য হবে। তো আসুন আমরা কিভাবে শিখব যে লাঠি পড়া কিভাবে বানাইতে হবে, তা আসুন আমরা শিখে নিই। সর্বপ্রথম আমরা ওযুর হালতে থাকব। তারপর আমরা কি করব, আগে থেকেই জিন্নাতের চিকিৎসা যারা করবেন, আগে থেকেই আপনাদের আসবাবপত্র সমস্ত কিছু রেডি রাখবেন। কারণ শাস্তি যেতে গেলে যদি এখন গিয়ে পরে আপনি জিন উপস্থিত হয়ে গেছে, এখন যদি যান যে আগে ডালিম গাছের ডাল কাটি তারপরে কি জিন্নাতকে শাস্তি দেব, তা না। যারা মুদাব্বিরি করবেন তারা অবশ্যই আগে থেকেই এইটা করে রাখবেন। তাহলে আপনি আগে থেকেই কি করবেন, ডালিম গাছের ডাল দিয়ে এটি তৈরি করে রাখবেন। তা আসুন কিভাবে তৈরি করবেন, কিভাবে বানাবেন, ইনশাআল্লাহ নিয়ম আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা কি করবেন, 1 থেকে দেড় হাত লম্বা একটি ডালিম গাছ কাটবেন। ওযুর হালতে ওই গাছের নিকট যাবেন। গাছের নিকট গিয়ে বলবেন, হে গাছ, তোমার জিকির বন্ধ করো আল্লাহর হুকুমে। আমি এই উদ্দেশ্যে জিন্নাতকে শাস্তি দেওয়ার জন্য তোমার এখান থেকে ডাল নিচ্ছি। বা আপনি এটা পড়তে পারেন, উসকুন আন যিকরিল্লাহ। হে গাছ, তোমার জিকির বন্ধ করো। গাছকে সালাম দিতে পারেন। তারপরে আপনি বলবেন, উসকুন আন যিকরিল্লাহ, হে গাছ, তোমার জিকির বন্ধ করো। তখন আপনি 1 থেকে দেড় হাত লম্বা ডাল কাটবেন। কেটে নিয়ে এসে আপনি প্রথমে 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। তারপর ইস্তিগফার 11 বার পাঠ করবেন। তারপর আপনি কি করবেন, সূরা বুরুজের 10 নং আয়াত তেলাওয়াত করবেন। 10 নং আয়াত আমরা অনেকেই জানি, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। এতটুকু পর্যন্ত আপনারা 7 বার পড়বেন। একবার পাঠ করবেন, শেষ হলে একটি ফু দিবেন, আবার পড়া শেষ হবে আবার ফু দিবেন। আলাদা আলাদা আপনি কি করবেন, 7টি ফু দিবেন। তাহলে তারপরে আপনি কি করবেন, আবারও আপনি দুরূদ শরীফ 11 বার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ 11 বার পাঠ করবেন। তাহলে আপনার লাঠি পড়া হয়ে গেল। আরেকটি নিয়ম হচ্ছে, একই নিয়মে আপনারা কি করবেন, আগে পরে দুরূদ শরীফ 11 বার পাঠ করবেন। তারপরে আপনারা সূরা তারিকের শেষের আয়াত তেলাওয়াত করবেন। এটা 25 বার পাঠ করতে হবে, 25টা ফু দিতে হবে। তাহলে আমরা আরেকটা নিয়ম শিখে গেলাম। যেমন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। একবার পাঠ করলেন, একটি ডালিম গাছের ডালের মধ্যে ফু দিলেন। এভাবে আলাদা আলাদা এভাবে 25টি ফু দিবেন। এরপরে
আবারও 11 বার দরুদ শরীফ 11 বার ইস্তেগফার পড়বেন, ইনশাআল্লাহ আপনার লাঠি পড়া হয়ে গেছে। আপনি এই লাঠিটা উজু অবস্থায় ধরতে হবে। এই লাঠিটা এমন জায়গায় রাখতে হবে যাতে এটা মানুষে না ধরতে পারে। আপনি উজুর হালতে এই লাঠিটা ধরবেন। যখনই কাজ করবেন আপনি উজুর হালতে এই লাঠিটা ধরবেন, উজু ছাড়া ধরবেন না। শুধু এটা শাস্তি যাওয়ার জন্য নিয়ত করে রাখছেন, বানায় রাখছেন, যখনই শাস্তি দেওয়ার প্রয়োজন হবে উজুর হালতে আপনি এই লাঠিটা নেবেন। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। যারা নিত্য নতুন ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যারা জিন ও জাদুর চিকিৎসক হতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।